আল্লাহ তাআলা যার কাজ সহজ করে দিবেন, হাসরের দিন সেই শুধু আল্লাহ তাআলার কাছে বড় এবং ভালো কিছু আশা করবে। কোনো মানুষ চাইলেও কিছুই করতে পারবে না ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ নিজে যদি না চান। এখন কেউ কেউ আছে দুষ্ট, বলে যে আল্লাহ কি চান যে একজন চুরি করুক, ডাকাতি করুক, জিনা করুক, লুণ্ঠন করুক, অপরাধ করুক? না, আল্লাহ চান না। এখানে আল্লাহ তাআলার উসুল হচ্ছে, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, তার সাথে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলার কিতাব পরিষ্কার করে বলে দিয়েছে কোন কাজটা মানুষের জন্য হালাল এবং কোন কাজটা হারাম, কোন জিনিসে মানুষের জন্য কল্যাণ আছে এবং কোন জিনিসে নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী, তোমাকে মানুষরা জিজ্ঞেস করে মদ এবং জুয়ার ব্যাপারে কিছু বলুন, বলে দাও এর মধ্যে কিছু কিছু উপকারও আছে, কিন্তু তার উপকারের চাইতে অপকার, ক্ষতি অনেক বেশি। এই জন্য এটা তোমাদের জন্য গ্রহণযোগ্য নয়, হারাম। আল্লাহ মানুষ পয়দা করেছেন, মানুষের প্রয়োজন আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না। মানুষকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে না, নিজের বাবাও না, মাও না, স্ত্রীও না, সন্তানেরাও না। সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে এত এত নিয়ামত দিয়েছেন, খুব অল্পই আমরা জানি, বাকিগুলো আমরা জানিও না, আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো বিনিময় চান না। আল্লাহ যেমনটা আমাদের কল্যাণ চান, আল্লাহ শুধু চান যে আমরাই যেন ওই রকম চলি, এতটুকু আল্লাহর চাওয়া। এবং এই জন্য মেহরবানি করে শুধু কিতাব দিয়ে ছেড়ে দেন নাই, সাথে কিতাবের উস্তাদও দিয়েছেন, নবী পয়গম্বর দিয়েছে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সেই কিতাবগুলো পূর্ণাঙ্গ ছিল না, ওই সমাজের প্রয়োজন পূরণের জন্য ছিল। কিন্তু শেষ কিতাব আল কোরআন, এটাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন, কারণ এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো কিতাব আসবে না। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় জন্ম নেবে সকলের জন্য হচ্ছে কোরআন। আমরা মনে করি এই কোরআন বোধহয় শুধু মুসলমানের জন্য, না। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য, না। এই কোরআন আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য, আল্লাহর কসম। আমাদের চতুর্দিকে আল্লাহর যত সৃষ্টি আছে, জীবন্ত এবং মৃত, এই সব কিছুর শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদেরকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেটা পেয়েছি, আল্লাহু আকবার। আর যত নবী দুনিয়ায় এসেছেন তাদের মধ্যে ওই নবীকে পেয়েছি যিনি তার ইসরার সময়, মেরাজের সময় সমস্ত নবীদের ইমামতি করেছেন বাইতুল মাকদিসে। আল্লাহু আকবার। আমরা দুই নিয়ামতই সবচেয়ে বেশি পেয়ে গেছি, কিতাবও আর কিতাবের নবীও। আল্লাহু আকবার। মানবজাতি যখনই আল্লাহর কিতাব এবং নবীদের অনুসরণ করেছে তখন সেই মানবজাতি দুনিয়ায় শান্তি এবং সম্মান দুইটা পেয়েছে। আর যখন কিতাব এবং নবীদেরকে ছেড়ে দিয়েছে, উল্টা পথে চলা শুরু করেছে, তখন মানুষ অপদস্থ হয়েছে এবং অশান্তিতে ডুবে মরেছে। আজকে কি বাংলাদেশে শান্তি আছে? বলেন একটু সাহস করে, আছে? নাই কেন? নাই। একমাত্র জবাব হচ্ছে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক এমনকি দুর্দান্ত হয়ে গেল যে আমার কিতাবের কিছু তারা মানবে আর কিছু মানবে না। যা ভালো লাগে মানলো, যা ভালো লাগলো না বিদ্রোহ করলো, ছেড়ে দিল। যদি এমন কোনো আচরণ কেউ বা কাহারা করে, তাদের পাওনা আল্লাহর কাছে এছাড়া আর কি হতে পারে যে আল্লাহ এই দুনিয়ার জীবনে তাদেরকে চরমভাবে বেইজ্জত করবেন। আমাদের অবস্থা তাই। আমরা কিছু মানি, কিছু মানি না। যা আমাদের কাছে মিষ্টি মিষ্টি মনে হয় তা মানি, যা আমাদের কাছে কঠিন কঠিন মনে হয় তা মানি না। কিন্তু কঠিন এবং মিষ্টি দুইটাই আল্লাহর দান। যেটাকে আপনার আমার কঠিন মনে হয়, ওখানেই আল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ রেখেছে। এও আল্লাহ বলেন যে তোমরা যাতে কল্যাণ আছে বলে মনে করো, তোমরা জানো না তা তোমাদের ক্ষতির কারণ হতে পারে।
আবার তোমরা যেটাকে নিজেদের ক্ষতির কারণ মনে করো, তোমরা জানো না তার মধ্যে আমি কল্যাণ রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ 91% মুসলমানের দেশ। এই দেশের স্বাভাবিক দাবি ছিল যে কোরআনের আইন, সুন্নাহর আইন এখানে কায়েম হবে। হয় নাই বলেই ওই আল্লাহর আয়াতের পাওনাটা আমরা পাচ্ছি। এখন এই পাওনা থেকে বাঁচতে হলে এবং আল্লাহ তাআলার দয়া মেহেরবানি পেতে হলে, নিয়ামত পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কালাম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কাছ, পদ্ধতির কাছ। আমরা আসতে চাই, আমাদের আসা শুরু হয়েছে। জামাতে ইসলামী এই কাজ করতে গিয়ে তার বহু দায়িত্বশীল নেতাকে ফাঁসিতে চড়ানো হয়েছে, জেলের ভিতরে খুন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষের সাথে কি আচরণ করা হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামীর সাথে কি আচরণ করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সাহেবের সাথে কি আচরণ করা হয়েছে, সব আপনারা জানেন। এই মানুষগুলো জীবনে কারো কোনো ক্ষতির চিন্তা করে নাই, কল্যাণ ছাড়া। অথচ এই মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জগতের সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে। না, আমরা দমে যাব না, ভয় পাব না, কারণ জেনে শুনে আমরা এই পথে এসেছি। আমরা জানি নবীরাও এই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর ঈমান আনা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করে দিয়েছে। আমরা সব নবীকে সম্মান করি, সমস্ত পয়গাম্বরকে সম্মান। তবে যেহেতু অন্যান্য পয়গাম্বরদের কিতাব তাদেরকে যা দেওয়া হয়েছিল তা এখন আর অবিকল পাওয়া যায় না, এবং যাবে না বলেই আল্লাহ তাআলা কোরআনকে অবিকল রাখার ব্যবস্থা করেছেন। এই জন্যই আমরা কোরআনকে আগাগোড়া অনুসরণ করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আপনাদের ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি জনগণের অধিকার, আল্লাহর আইন, এই জমিনে মানবতার কল্যাণের জন্য যত কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সওয়াব, তার বিনিময় আপনাদেরকে দেবেন। এই সুযোগটা আপনারা তৈরি করে দিয়েছেন। আপনাদের ভোটে, সমর্থনে, ভালোবাসায় আমি ওখানে না গেলে আজকে এই দায়িত্ব পালন করতে পারতাম না। এবার আসেন এলাকার ব্যাপারে দুটি কথা বলি। আমি স্বীকার করে নিচ্ছি, এটাই বাস্তবতা, যে এখানকার ভাই বোনদের ভালোবাসাই আমি গিয়েছি আল্লাহর ইচ্ছায় সংসদের ভিতরে। এখন এই এলাকা আমার প্রথম এলাকা। বলবেন যে আপনি তো সারা বাংলাদেশে, তো আলাদাভাবে এটাকে দেখবে কেন? না, আমাকে এটা আলাদাভাবে দেখতে হবে। এটা আমার নবীর সুন্নত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যখন হিজরত করছেন, মদিনায় তার উটের 2 পা ঢুকে গেছে, মক্কায় পিছনের 2 পা থেকে গেছে, লাগাম শক্ত করে টেনে ধরেছেন, ঘুরে মদিনার দিকে, মক্কার দিকে তাকিয়ে বললেন, হায় কাবার মালিক, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। বাঁধ ভাঙা জোয়ারের মতো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। এই যে নিজস্ব হোমল্যান্ডের মায়া, এটা আল্লাহর দান। 18 সালেও আমি এখানে 20 দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমি আপনাদের মুখ দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয় নাই। এরকম 100 জন মানুষের সামনে আমি হাজিরা দিতে পারি নাই। ফ্যাসিবাদী শাসকরা তখন আমাদের সাথে কি করেছে আপনারা জানেন। মাত্র 2.5 ঘন্টা ভোট হয়েছিল। এই 2.5 ঘন্টা সময়ের ভিতরে এই এলাকাবাসী আমাকে 39,000 ভোট দিয়েছে। তখনও আমি আপনাদের কাছে ঋণী। এবারকার অনুকূল কিছুটা পরিবেশ তৈরি হওয়ার কারণে আমার জন্মস্থান কুলাউড়ার লোকেরা বলেছিল, আপনি এখানে আসেন, আপনি এখানকার সন্তান। আমার কর্মস্থল ছিল সিলেট দীর্ঘদিন। সিলেট শহরের লোকেরা বলছে, আপনি এখান থেকে নির্বাচন করেন, আমরা আপনাকে চাই। আমি তাদেরকে বলেছি, নবীজিকে দুঃখের দিনে, কঠিন দিনে যে মদিনা আশ্রয় দিয়েছিল, নবীজি মক্কা বিজয় হওয়ার পরেও মদিনা ছেড়ে মক্কায় আসেন নাই। আমার কঠিন দিনে যে এলাকার মানুষেরা আমাকে ভালোবেসে ঝুঁকে নিয়ে 39,000 ভোট দিয়েছে, আমার অনুকূল সময় আমি তাদেরকে ছেড়ে চলে যেতে পারবো না। এই জন্যে আমি ওই দাবিগুলো মানি নাই, সম্মান করতে পারি নাই। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত ভাইয়েরা, এখানে গ্যাসের সমস্যা, পানির সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনেজ সমস্যা, 2টা নালা ময়লার ভাগাড় দুর্গন্ধের জ্বালায় কেউ টিকতে পারে না।
আবার দুই দিক থেকে এগুলা দখল করে নিয়েছে। মাদকের সমস্যা, কিশোর গ্যাং সমস্যা, চাঁদাবাজির সমস্যা, দুর্নীতির সমস্যা, একটা মানসম্মত হাসপাতাল স্বাস্থ্যসেবার জন্য নাই সেই সমস্যা, আমাদের সন্তানদের জন্য একসময় খুব ভালো স্কুল ছিল সেইগুলাকে গলা টিপে হত্যা করেছে তার সমস্যা, ভালো একটা ডিগ্রি কলেজ নাই এইটার সমস্যা, উন্নত মানের মাদ্রাসা গড়ে তোলা দরকার এটার সমস্যা, এরকম অনেকগুলা সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমরা একটা অফিস নিয়েছি, এই অফিসটা আপনাদের বসার জন্য উপযোগী করতে একটু সময় লাগবে, হয়তো বা ম্যাক্সিমাম 1 মাস। তারপরে ইনশাল্লাহ প্রত্যেক ওয়ার্ডের ভাই বোনদের আমরা কথা শুনবো, ভাইদেরও শুনবো, বোনদেরও শুনবো। মন খুলে আপনারা কথা বলবেন, কান ভরে হৃদয় দিয়ে আমরা কথাগুলো শুনবো। শোনার পরে উভয়ে মিলে এই এলাকার সমস্যার সমাধানটা কিভাবে করতে পারি, সরকারের কাছ থেকে কতটা আদায় করতে পারি, সরকারের কাছ থেকে আদায় না করেও আমরা কি করতে পারি, সেই রাস্তাগুলো আমরা বের করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে ঈদের সময় মুসলমানদের জন্য সরকারের কিছু অনুদান এসেছিল, গরিবদের জন্য 10 লক্ষ টাকা এবং 700 শাড়ি। আলহামদুলিল্লাহ, তার 1 পিস শাড়ি কিংবা একটা টাকাও আমার কোনো সহকর্মীর ঘরে যায় নাই। সত্যিকারের গরিব যারা তাদের তালিকা তৈরি করে তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের অফিসটা চালু হয়ে গেলে সেখানে আমরা চার্টটা নিয়ে দিব, মানুষ দেখতে পারবে কাকে কাকে দেওয়া হয়েছে, কোনো বেইনসাফি করা হয়েছে কিনা, কোনো আত্মীয়করণ করা হয়েছে কিনা, কোনো দলীয়করণ করা হয়েছে কিনা। আরও 30 লক্ষ টাকা টিআরের কথা বলা হয়েছে, আসবে। আমরা সেই ক্ষেত্রে ইনশাল্লাহ পূর্ণ স্বচ্ছতা মেনটেন করব। শুধু তাই না যে এখান থেকে আমরা কিছু নিব না, না, ইনশাল্লাহ সরকারের দেওয়া তহবিলের সাথে আমরা আরও কিছু যোগ করব। আল্লাহ যেন এটাকে বরকতময় করেন এই আশায়, মানুষের উপকারের পরিমাণটা যেন একটু বাড়ে সেই আশায় আমরা সংসদে এই এলাকার দাবি তুলব। তবে আমার সমস্যা একটা হয়ে গেছে, আমাকে বিরোধী দলীয় নেতা করার কারণে আমি যে এই বক্তব্যটা দিব এটা সব এমপিদের শেষ হওয়ার পরে তারপরে হইল সংসদে প্রধানমন্ত্রী। এই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। তবে আমি বসে নেই, যেখানে যেটা করা দরকার সেটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কথা না বলেও তো কাজ করা যায়, আর আমার ফর্মুলা হচ্ছে কথা কম কাজ বেশি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে আপনাদের কথাগুলো মন ভরে শুনতে পারলে ভীষণ ভালো লাগতো। অফিসটা চালু হয়ে যাক, মন ভরে শুনবো ইনশাল্লাহ। সেদিন আমি কোনো বক্তব্য দিব না, আপনারা বলবেন আর আমি আমার মনের কান দিয়ে শুনবো আর রেকর্ড করব। তারপরে সবাই মিলে আমরা এগিয়ে যাব। এই সমস্ত বিষয়, বিশেষ করে কিশোর গ্যাং নিয়ে আমার বড় দরদ, বড় ভালোবাসা। আমি এদেরকে বুকে টেনে নিতে চাই। এরা আমাদের সন্তান, এরা নষ্ট থাকলে, নষ্ট হলে আপনারও শান্তি নেই, তারও শান্তি নেই। আমরা এই সন্তানগুলোকে মূল ধারায় জীবনের ফিরিয়ে আনতে চাই। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন, দোয়া করেন। এর জন্যও কিছু বাস্তব কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। ভাই, এদের জন্য কিছু না করে আল্লাহর রাস্তায় কেউ এদেরকে ঘৃণা করবেন না। ঘৃণা করার কোনো অধিকার আমাদের নাই, কারণ আমরা তাদেরকে ভালো করার কোনো চেষ্টা করি। এই চেষ্টাটা আমরা শুরু করব, আল্লাহ যেন কবুল করেন, সাহায্য করেন। তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক দিক থেকে সুন্দর হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। আজান যেহেতু হয়ে গেছে, আমি এখানে এই কথা শেষ করছি। আরও দেখা হবে। আল্লাহ যেন আমাকে দায়িত্ব পালনে সাহায্য করেন, আমার বোঝা যেন আল্লাহ হালকা করে দেন, আর যে কাজেই হাত দিব আল্লাহ যেন বরকতে পরিপূর্ণ করে দেন, যাতে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি লাভবান হই, আদালতে আখেরাতে, আর এই এলাকার জনগণ দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় যেন লাভবান হয়। আমাকে আল্লাহ দুনিয়ায় যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আমার আর প্রয়োজন নাই, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন যদি আখেরাতের জন্য কিছু পুঁজি আল্লাহ আমাকে দান করেন, আল্লাহু আকবার, এটাই হবে আমার বড় পাওনা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটি ঘরে আপনাদের প্রতি রহমত এবং শান্তি নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।